আপনি কি জানেন ধনী হওয়ার সঠিক নিয়ম মাত্র কয়টি? ধনী হওয়ার এই গল্পটিতে আমরা 3টি নিয়ম বলবো যা আপনি দ্রুতই ধনী হয়ে উঠবেন। ধনী হওয়া এই গল্পটি হলো এক যুবকের গল্প। একটি ছোট্ট গ্রামে রতন নামে এক যুবক থাকতো। সে খুব দরিদ্র ছিল কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। রতনের দিনগুলো কাটতো চাষের কাজে, তবে তার মনে সব সময় একটা প্রশ্ন জাগতো, আমি কি কখনো ধনী হতে পারবো না? রতন তার গ্রামের এক বৃদ্ধের কথা শুনেছিল। তার অনেক অভিজ্ঞতা এবং জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। একদিন রতন সাহস করে বৃদ্ধের কাছে গিয়ে বলল, বাবা, আমি ধনী হতে চাই। আমার কাছে টাকাও নেই, বড় কিছু সম্পদও নেই। আমি কিভাবে ধনী হতে পারবো? বৃদ্ধ রতনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন এবং বৃদ্ধ একটু মুচকি হেসে বললেন, তুমি যদি ধনী হতে চাও তাহলে তোমাকে 3টি নিয়ম মানতে হবে। তুমি কি সেই নিয়মগুলো মেনে চলার জন্য প্রস্তুত? রতন তখন উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ বাবা, আমি প্রস্তুত। দয়া করে আমাকে শিখিয়ে দিন। 1 নম্বর নিয়ম হচ্ছে সময় নষ্ট করো না। বৃদ্ধ রতনকে বললেন, মানুষের সব থেকে বড় সম্পদ হলো সময়। যদি তুমি সময় নষ্ট করো তাহলে কোনোদিনও ধনী হতে পারবে না। প্রতিদিন তুমি 1 ঘন্টা এমন কিছু করো যা তোমার দক্ষতা বাড়াবে। মনে রাখবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। রতন বৃদ্ধের এই উপদেশ শুনে ভোরবেলা উঠতে শুরু করলো। সে তার নিজের সময় ভাগ করে নিল। সে চাষাবাদের কাজের পাশাপাশি সে ব্যবসার নতুন নতুন কৌশল শিখতে লাগলো। একদিন সে বাজারে গিয়ে দেখলো গ্রামের অনেক মানুষ মশলার জন্য শহরে যায়। তখন সে ভাবলো, আমি যদি গ্রামের মানুষের জন্য মশলা এনে দিই তাহলে সবাই লাভবান হবে। এই চিন্তা থেকে সে মশলা বিক্রি করতে শুরু করলো। তার পরিশ্রমের কারণে গ্রামে তার নাম ছড়িয়ে পড়লো। 2 নম্বর নিয়ম, অহংকার করো না। কিছুদিন পর রতনের ব্যবসা বড় হতে শুরু করলো। গ্রামের মানুষ তাকে বিশ্বাস করতে লাগলো। কিন্তু তখন বৃদ্ধ তাকে সতর্ক করে বলল, সাফল্য পেয়েছো বলে কাউকে অহংকার করবে না। মনে রাখবে, অহংকার মানুষকে ধ্বংস করে। ছোট কাজগুলোকে সম্মান করো এবং সব সময় ভদ্র হয়ে থেকো। রতন বৃদ্ধের এই উপদেশ মনে রেখে নিজের কাজ চালিয়ে গেল। সে সব সময় গ্রাহকদের সঙ্গে ভদ্র ব্যবহার করত এবং তার কর্মচারীরা প্রাপ্য সম্মান দিত। একদিন গ্রামের এক গরিব মহিলা তার কাছে এসে কিছু মশলা ধার চাইলো। রতন তাকে বিনামূল্যে মশলা দিয়ে বলল, তুমি যখন পারবে তখন আমাকে ফেরত দিও। এইসব দেখার পর রতনকে গ্রামের মানুষ আরো বেশি ভালোবাসতে শুরু করলো। আর 3 নম্বর নিয়মটি হলো অন্যায়ের সাহায্য করা। বৃদ্ধ সেই যুবককে বললে, সত্যিকারে ধনী হতে গেলে তোমাকে অন্যকে সাহায্য করতে হবে। যখন তুমি অন্যের সমস্যার সমাধান করবে তখন তোমার জীবন আরো অর্থপূর্ণ হবে। রতন তার ব্যবসার একটি অংশ দান করার সিদ্ধান্ত নিল। সে তখন গ্রামের দরিদ্র শিশুদের পড়াশোনার ব্যবস্থা করলো। যারা কাজ করতে পারতো না তাদের জন্য একটি ছোট্ট কাজের সুযোগ তৈরি করলো। কয়েক বছরের মধ্যে রতন গ্রামের সব থেকে ধনী এবং সম্মানীয় ব্যক্তি হয়ে উঠলো। তার ব্যবসা শুধু গ্রামে নয়, আশেপাশে এলাকাতেও ছড়িয়ে পড়েছে। রতন তখন বুঝতে পারলো, ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়। ধনী হওয়ার আসল অর্থ হলো সময়ের মূল্য বুঝে কাজ শুরু করা, অহংকার থেকে দূরে থাকা এবং অন্যকে সাহায্য করার ইচ্ছা থাকা। রতনের এই জীবন দেখে গ্রামবাসীরা শেখে যে ধনী হওয়ার নিয়ম খুবই সাধারণ, কিন্তু এগুলো মেনে চলা খুবই কঠিন। গল্পটি থেকে আমরা শিখি যে সময়ের সঠিক ব্যবহার, বিনয় এবং সহানুভূতি মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি যদি ধনী হতে চান তাহলে আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলতে শুরু করুন। তাহলে দেখবেন আপনি দ্রুতই ধনী হয়ে উঠবেন।